যাবে না। তাহলে ফুটবলের যে আপনার যে এটা আছে যে ফুটবল, এই ফুটবলের একটা ইতিহাস আছে বিশ্বকাপে। আপনার এই ফুটবল দ্বারা বল হলো একটা আরবি শব্দ, ইংরেজি শব্দ। এর অর্থ হলো গোল জিনিস। গোল জিনিসটাকে ইংরেজিতে কি বলে? বল, মানে বল আকৃতি গোল। আর ফুট শব্দের অর্থ হলো পাও বা পায়ের পাতা। তাহলে ফুটবল দ্বারা শব্দ কি অর্থ বোঝায়? যেটা পাও দিয়ে যে খেলাটা খেলা হয় এটাকে ইংরেজিতে বলে ফুটবল। তার মানে লাত্তি খেলা, গোল কোনো জিনিসকে লাত্তি করা, এটাকে বলে ফুটবল। তাহলে এটা দেখবেন যে যেহেতু পায়ের খেলাটা পায়ের না, এই খেলাটা যদি বলটা যদি হাতে লাগে তাহলে কি হয়? হ্যান্ডবল হয়ে যায়। তার মানে এই পায়ের খেলাটা তোমার হাতে লাগলো কেন? যেটা পাও দিয়ে খেলা হয় এটা তোমার হাতে গেল কেন? এই জন্য তোমার অপরাধ, এই জন্য হ্যান্ডবল। তার মানে এটা অপরাধ হয়ে গেছে। আচ্ছা, পায়ের খেলা যদি হাতে লাগলে অপরাধ হয়, তাহলে এই বলটা পায়ের জিনিসটা আবার মাথায় লাগে কেমনে? মাথায় তুমি হেড দিতে পারবা, মাথায় লইয়া তুমি এটা নাচানাচি করতে পারবা, কিন্তু পাও দিয়া ধরতে পারবা না। তাহলে এটা সংস্কৃতি না অপসংস্কৃতি? যে জিনিসটা পায়ে থাকে এটা যদি হাতে লাগলে অপরাধ হয়, তাহলে যে জিনিসটা পায়ে থাকে এটা মাথায় লাগলে ডাবল অপরাধ হয়। পায়ে লাগলে অপরাধ নাই, মাথায় লাগলে অপরাধ নাই, হাতে লাগলে অপরাধ। তার মানে এটা ইসলামের একটা অপসংস্কৃতি। কারণ আপনি জুতা কোথায় থাকে? পায়ে থাকে। জুতা কোথায় থাকে? পায়ে থাকে। কিন্তু এই জুতায়, কিন্তু এই পায়ে থাকা জিনিসটা ফুটবলটারে মাথায় নিয়ে তারা গর্ব করে। কি করে? যে ভাই আজকে যে মেসি যে এটা কি জানি কয়, পায়ে মাথায় লইলে এটা কি কয়? হেড। এই বাপরে, আজকে যে হেডটা লইছে 5 জনকে উড়াইয়া ফালাই দিয়া গোলটা দিয়ে দিছে। তার মানে পায়ের জিনিসটা মাথায় নিয়ে তারা কি করে? গর্ব করে। পায়ের জিনিস মাথায় নিলে যদি গর্ববোধ করো, তাহলে পায়ের জুতা মাথায় নিয়ে ধর্মভাষা ঘুরো দেখি, তোমার ইজ্জত সম্মান কোথায় থাকে? তোমার এই পায়ের জিনিস মাথায় গেল কেন? তাহলে এটাও হলো একটা অপসংস্কৃতি, যার কারণে ইসলামী বিশ্ব এবং ইসলামিক গবেষকরা তারা এই খেলাটাকে তারা নিষিদ্ধ মনে করে। এরপরে আপনার এটাকে সারা বিশ্ব এই খেলাটার ভিতরে কিন্তু অংশগ্রহণ করে। এটাকে এর জন্য বিশ্বকাপও বলে, আবার ওয়ার্ল্ড কাপও বলে। এটা আবার প্রথম যে খেলাটা চালু হয়েছিল এটা 1930 সালের দিকে, সেই ওর অনেক বছর আগের কথা, আপনাদের দাদাদের আমলের কথা, বাবার আমল না, দাদার আমলে। সেই সময় থেকে খেলাটা চালু হয়েছে। সর্বপ্রথম এই খেলাটা যে দেশে অনুষ্ঠিত হয়েছিল এই দেশটার নাম হলো উরুগুয়ে। এই উরুগুয়ে কিন্তু এখনো আছে সেই দেশে। এর পরবর্তীতে অনেক দেশে এই খেলাটা হয়েছে, বিভিন্ন হয়েছে, ব্রাজিল হয়েছে, আর্জেন্টিনা হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। তারপরে ইটালিতে হয়েছে খেলাটা। সারা বিশ্বে ঘুরে ঘুরে এই খেলাটা হয়। কিন্তু মুসলিম বিশ্ব বিশেষ করে খেলার দিক থেকে এতটাই দুর্বল যে আজও পর্যন্ত কোনো মুসলিম বিশ্ব এই ফুটবল বিশ্বকাপ নিতে পারে নাই। অমুসলিমরাই তারা নিয়েছে। আমাদের দেশ থেকে আর্জেন্টিনা, যে দেশটাকে আপনি ভালোবাসেন, এই আর্জেন্টিনার কথা নিয়ে দূরে জানেন আমাদের দেশ থেকে? আর্জেন্টিনা হলো সাউথ আফ্রিকার একটা দেশ। এই যে আপনার যে আমেরিকা, সাউথ যে আমেরিকা, ওই আমেরিকার একটা দেশের নাম হলো আর্জেন্টিনা। ব্রাজিলও ঠিক একই মহাদেশে। ওটা হচ্ছে আমাদের দেশ থেকে প্রায় একেবারে কম করে হলো 17,000 কিলোমিটার। আমাদের দেশ থেকে এই দেশটা কত কিলোমিটার? 17,000 কিলোমিটার। তার মানে পৃথিবীর একবারে পশ্চিম প্রান্তে, যেখানে সূর্য গিয়ে অস্তমিত যায়, একটু দূর থেকে একটা দেশ। যে দেশ আপনার বাংলাদেশকে চিনে কিনা সন্দেহ আছে। আপনি যে যার জন্য এত জীবন, আপনার ম্যারাডোনার আমলে আমি শুনেছিলাম, পত্রিকায় এসেছিল যে বাঙালি খুব ম্যারাডোনার খেলার জন্য খুব পাগল ছিল, ভীষণ ভালোবাসত ম্যারাডোনার খেলা। তো বাঙালিদের এক সাংবাদিক একদিন আপনার ম্যারাডোনাকে প্রশ্ন করছে যে আপনি কি বাংলাদেশ চিনেন? কয় না, বাংলাদেশ তো চিনি না। এটা কি কোনো ব্যক্তির নাম না দেশের নাম? চিন্তা করেন, বাংলাদেশ নামে কোনো দেশ আছে? সাংবাদিক বলল আপনি বলেন কি যে বাংলাদেশের জনগণ 95% জনগণ, দেশের জনগণ আপনার জন্য জীবন দিতে পারে, আর আপনার পতাকা উড়াইয়া যে জাতি মারামারি করে, আর আপনার দেশের জয়ের জন্য যে জাতি জীবন দিতে পারে, আপনি বলেন সেই দেশটা কোনো ব্যক্তির নাম না দেশের নাম? বলেন কি আপনি? গত খেলাও তো আপনার বক্তরা মারামারি করে 5 জন শহীদ হয়ে গেছে, আর আপনি বলেন বাংলাদেশ বলতে কোনো দেশ আছে? আশ্চর্য কথা, তাই নাকি? আসলে বাংলাদেশে আছে। এই যে কয়েকটা যুবক ছেলে মানে আর্জেন্টিনার পতাকা উড়াইতে গিয়ে গাছও উঠছে। এই গাছও উঠতে গিয়ে যে বিদ্যুতের যে লাইন আছে এটা জানে না, ওইখানে বিদ্যুতের শটে মারা গেছে। এই হলো বাঙালি। কয়েকদিন আগে মারামারি করে একটা আর একটা মাথা ভরাই আছে আর্জেন্টিনার ব্রাজিলের সমর্থকরা। তো ওই বেটা যদি ফাঁস করে তোর কি, তোর জিতে যায় তোর কি লাভ? তারা এই যে গোল্ড কাপটা নিয়ে যাবে, এটা কি তোর কিছু দিবে নাকি? দিবে না তো। তাহলে তিনি আশ্চর্য হয়ে বলেছিলেন যে বাংলাদেশ কি কোনো ব্যক্তির নাম না মানুষের নাম? যার জন্য আপনি এত পাগল, সে আপনাকে চিনলে দূরের কথা, আপনার দেশটাকে চিনে না। না মিথ্যা বললাম?
আপনার দেশটাকে পর্যন্ত আপনার চিনে না ওরা। তবে এই খেলাগুলো আপনার ওলামাই খেলা বলেছেন যে এই খেলা ক্রিকেট খেলা হতে পারে বা ফুটবল বিশ্বকাপ হতে পারে, শর্ত যদি থাকে, এই 5টা শর্ত যদি পূরণ করে তাহলে খেলাটা জায়েজ হতে পারে। আর এই 5টা শর্ত যদি না থাকে খেলার মাঝে